রাখাল রাজা বলে দে রে, রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা যাচ্ছি সেই রাখাল রাজার বৃন্দাবনে, গোপালদাসপুরের রাখাল রাজা তলা। রাখাল রাজা সেখানে আজও গরু চড়ান। আমরা আজ যাচ্ছি রাখাল রাজা মন্দির দর্শনে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর জেনে নিন রাখাল রাজা মন্দিরের ইতিহাস। সাথে থাকুন, সঙ্গে রাখুন অন্বেষণকে। রাখাল রাজাতলা মন্দির কিভাবে যাবেন? আপনারা দুভাবে রাখাল রাজাতলা মন্দির যেতে পারেন। হাওড়া থেকে কাটোয়া লোকালে অম্বিকা কালনা স্টেশনে নামতে পারেন, অথবা বর্ধমান মেন লাইনে বইচি স্টেশনে নামতে পারেন। আমরা বইচি স্টেশনে নেমেছিলাম। ওভারব্রিজ পেরিয়ে স্টেশনের বাইরে এসে আমরা টোটোতে করে বৈদ্যপুর বাস স্ট্যান্ডে নামলাম। ওখানেই আমার পিসির বাড়ি। সেখানে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে আমরা রাখাল রাজার মন্দির দেখতে গিয়েছিলাম। বইচি স্টেশন থেকে টোটোতে করে বৈদ্যপুর যাওয়ার সময় রাস্তার দুধারে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা বৈদ্যপুর পৌঁছালাম। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেল 4টে নাগাদ বৈদ্যপুর থেকে গাড়িতে করে আমরা রাখাল রাজার মন্দির প্রাঙ্গণে গিয়ে পৌঁছালাম। এই মন্দিরটি পূর্ব বর্ধমানের মধ্যেই অবস্থিত। এই মন্দিরটা ঠিক গ্রামের মধ্যেও বলা যায় না, এটা গ্রাম ছাড়িয়ে দিগন্ত বিস্তৃত মাঠ, সেই মাঠের মধ্যেই এই মন্দিরটা। দেখে নিন একবার এই মন্দিরের চারিদিকের পরিবেশ, আপনার মন ভরতে বাধ্য। মন্দিরের চারিদিক ঘুরে দেখার পরে আশা করি এখানে না এসে থাকতে পারবেন না। আসুন জেনে নেই এই মন্দিরের ইতিহাস। ভগবান শ্রীকৃষ্ণের আর এক রূপ রাখাল রাজা, তিনি এই মন্দিরেই পূজিত হন। এই মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো। কথিত আছে কাটোয়ার নিকট খাটন্তি গ্রামের বাসিন্দা রামকানু গোস্বামী পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে বৃন্দাবন যাত্রা করেছিলেন। এমন সময় তিনি রাখাল রাজার স্বপ্নাদেশ পান, তোকে আর বৃন্দাবন যেতে হবে না, আমি আসছি তোর কাছে। তার স্বপ্নাদেশ মতোই পাশের ডোবায় ভেসে ওঠে নিমকাঠ। বাগনাপাড়া থেকে আসে কারিগর, ওই নিমকাঠ দিয়েই মূর্তিটি তৈরি করেন তিনি। আজও সেই মূর্তি নিত্য পূজিত হয়। এই মন্দিরের জন্য জমি দান করেন নবাব মুর্শিদ কুলি খাঁ। গ্রামের বাইরে মাঠের মাঝখানে বট অশ্বত্থ গাছের ছায়া ঘেরা খুবই শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত এই মন্দিরটি। সত্যি এক অসাধারণ পরিবেশ। সামনেই নাট মন্দির। এই নাট মন্দিরে প্রভু শ্রীকৃষ্ণের শৈশবকাল থেকে বাল্যকাল এবং যৌবনকালে যা যা তিনি লীলা করে গেছেন, সেই লীলার সমস্ত ছবি এখানে তুলে ধরা হয়েছে। মূল মন্দিরটি বাংলার দোচালা শৈলী। দুপুরে ঠাকুরের ভোগের পর বিকেল 4টে পর্যন্ত মূল মন্দিরের দরজা বন্ধ থাকে। এখানে এলে খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এখানে প্রতিদিন ভোগ রান্না হয়। সকাল 10টা থেকে 50 টাকার বিনিময়ে এখানে টোকেন দেওয়া শুরু হয়। দুপুর 12টার সময় এখানে ভোগ দেওয়া হয়। সকালে এখানে এলে
রাখাল রাজার ভোগ খেতে ভুলবেন না কিন্তু। আপনারা সোজা গাড়ি নিয়ে এখানে আসতে পারেন, মাঠে গাড়ি রাখতে পারেন। নাট মন্দিরের পাশেই দোল মঞ্চ, রামনবমীর দোল এখানকার মূল উৎসব। প্রচুর মানুষের ভিড় হয় সেই দিন, আবির খেলাও হয়। এইটি হচ্ছে রাখাল রাজার মূর্তি। ডোবায় ভেসে ওঠা নিম কাঠ দিয়েই এই মূর্তিটি তৈরি করা হয়েছে। গর্ভগৃহের পাশেই 3টি মডেল আছে। শ্রীকৃষ্ণের জীবনের সাথে জড়িত বিভিন্ন ঘটনাকে তুলে ধরা হয়েছে। আমরা বিকেলে মন্দির দর্শন করতে গেছিলাম। সেই সময় মন্দির চত্বর পুরো ফাঁকা ছিল। সন্ধ্যা আরতির পর কাউকে সেখানে থাকতে দেওয়া হয় না। ভক্তদের বিশ্বাস তখন রাখাল রাজা গরু চড়ান সেখানে। স্থানীয়দের কাছে আমরা শুনলাম অনেকে রাতে সেখানে থাকার চেষ্টা করলেও থাকতে পারিনি। এই কারণে আমরাও সন্ধ্যা আরতির পর প্রসাদ নিয়েই ঘরে ফিরে গেছিলাম। তো বন্ধুরা, এই ছিল রাখাল রাজা মন্দিরের ইতিহাস। আবার ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না কিন্তু, সবার আগে আমাদের ভিডিওগুলোর আপডেট পেতে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাথে থেকে উৎসাহ দেওয়ার জন্য। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সাথে থাকুন, সঙ্গে রাখুন অন্বেষণকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।